ভাতের ভিতরে এক মুঠো কচি ঢেঁড়স দিয়ে এই অজানা রেসিপিটা আপনিও তৈরি করে নিতে পারেন। খেতে পারেন তৃপ্তি ভরে ভাত কিংবা রুটি। আমরা কিন্তু ঢেঁড়স খেতে অনেকে কিন্তু পছন্দ করি না। যদি আপনি এই রেসিপিটা তৈরি করেন তাহলে যারা কিন্তু ঢেঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে ফুটে খাবে। আসসালামু আলাইকুম, আমি ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে আরেকবার স্বাগতম। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন। নতুন এই রেসিপিটা একবার দেখে নিলে আপনার কিন্তু যারা ঢেঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু রোজ ভাতের ভিতরে এইভাবে ঢেঁড়স দিয়ে আপনাদের পছন্দের রেসিপিটা তৈরি করে ফেলবেন। আর মাত্র 5 মিনিটে এই রেসিপিটা তৈরি করা কোনো ব্যাপারই না। ভাত রান্নার শুরুতে দিবেন না, ভাতটা যখন একেবারে সিদ্ধ হয়ে যাবে তখন ওই মুহূর্তে আপনি ঢেঁড়সটা দিয়ে দিবেন, তাহলে আপনার এখানে লোটটা ছাড়াবে না আর ঢেঁড়সটা কিন্তু ভাপে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেল। এরপরে হচ্ছে যে আমি এখন ঢেঁড়সটা উঠিয়ে নিয়েছি, এখন অবশিষ্ট ভাতটা রেখে দেব আর ঢেঁড়সগুলোকে এক সাইড করে নিয়েছি। এদিকে শুকনা মরিচ নিয়ে নিলাম। ঝালটা আপনাদের উপরে নির্ভর করবে আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন। আমার কাছে ভর্তা বলতে একটু ঝাল ঝাল যদি না খেয়ে থাকি তাহলে কিন্তু ভালো লাগে না। অনেকে কিন্তু ঝাল খেতে পছন্দ করে না, কিন্তু ভর্তায় বলতে তো ঝাল খেতে ভালো লাগে। আর গরম ভাতের সাথে যদি একটু ঝাল ঝাল ভর্তা হয় তাহলে তো একেবারে মনে হচ্ছে যে মাছ মাংস কোরমা পোলাওকেও কিন্তু ফিল করে দিবে এমন ভর্তা থাকলে। তো এখন শুকনা মরিচ আর হচ্ছে যে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রসুন আর ভাজা, এর ভিতরে আমি রসুনটাকে একটু আস্তা তেলে ভেজে নিয়েছি। তাহলে এই দিকে হচ্ছে যে তাহলে এই রসুনটা খেতে কিন্তু বেশ মজার হয়। লবণ দিয়ে এখন আমি আবার পেঁয়াজ মরিচ লবণ রসুন একসাথে এটাকে কষলিয়ে নিচ্ছি। তারপর এখানে সিদ্ধ করা আপনার ঢেঁড়সগুলাকে এখন আমি হাত দিয়ে কষলিয়ে নেব। ঢেঁড়সের নানা রেসিপি খেয়েছি, বুঝেন তো। আজ আমি 14 বছর সংসার করতেছি আমার হাজব্যান্ডের সাথে, কিন্তু আমার হাজব্যান্ডে জানা ঢেঁড়স দিয়ে যে ভর্তা হয়, কিন্তু সেই প্রথম দেখে প্রথম খাওয়াতে আমার জন্য একটুখানি রেখেছে, বাকি ভর্তা সবগুলা কিন্তু সে একাই খেয়ে ফেলেছে। আমার মেয়েটা যেটা 5 বছরের অরিন, সেও কিন্তু এতটাই পছন্দ করেছে এই ঢেঁড়স ভর্তা, বলে মা আমাকে প্রতিদিন একটু ঢেঁড়স ভর্তা তৈরি করে দেবে। আসলে সত্যি অনেক মজার, যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন, জাস্ট ফাটাফাটি একদম গরম ভাত জমিয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুদের যদি এমন একটা রেসিপি খাইয়ে থাকেন তাহলে সে বন্ধু তো আপনাকে সব জায়গায় প্রশংসায় বাসিয়ে দেবে, বলবে আজ কিন্তু কেক অজানা ঢেঁড়স ভর্তা খেয়েছে, জাস্ট ফাটাফাটি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।